দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি দর্শক। এ সম্পর্কে আজকে কথা বলবো আমাদের বড় ভাই আক্কাস ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি। তো কি অবস্থা ভাই, বাজারের কি পরিস্থিতি আজকে? বাজার গত 28 তারিখ 29 তারিখের 30 তারিখের আজকে আরো 4-5 টাকা বেশি। আজকে 4 থেকে 5 টাকা বেশি। 5 টাকা বেশি, যা 22 তারিখে 23 তারিখে ছিল 65, 70, 75। হ্যাঁ, আজকে 80 থেকে 95, 92 টাকা বাজার আছে এলসি। আচ্ছা আচ্ছা, এলসি পেঁয়াজ। এলসি পেঁয়াজ। হ্যাঁ, আর দেশি আছে আপনার 90 থেকে 105 টাকা পর্যন্ত আছে। 90 থেকে 105 টাকা পর্যন্ত দেশি পুরান। আচ্ছা আচ্ছা। আর নতুন গুলি আছে 70 থেকে 80 টাকা এরকমের দাম হঠাৎ একটু বাড়ছে কেন ভাইয়া? দাম বাড়ছে হঠাৎ করে, আবার এই আগের গুজবের মতোই শোনা যাচ্ছে বোর্ডে নাকি গ্যাঞ্জাম হইব। কালকে বিকাল কেটেই সব জনগণ বোর্ডের থেকে ছড়া দিচ্ছে 10 কিলো ফাঁকে। এই জন্য একটা গুজব ছড়াইছে। এখন এটা কি হবে সঠিক এখনো জানা যায় নাই। আমি সঠিক জানায় শুনে আপনার কালকে জানাবো। আচ্ছা আচ্ছা। এখানে আমরা দেখতেছি এই পাশে আছে মিশরের পেঁয়াজ। হ্যাঁ, মিশরের পেঁয়াজ আমি গতকাল 60-62 বিক্রি করছি। হ্যাঁ, আর 70 টাকা রেট দিছে। আমি কিছু মাল 65 বিক্রি করছি। এখন আর 70-68 কম বেচবো না। এরকমের। আচ্ছা। আর ইন্ডিয়ান আদা কত করে? ইন্ডিয়ান আদা আজকে 90 টাকা রেট দিছে। আমি 80 টাকা বেচবো। এটা নাম্বার 1 আদা। এটা সবচেয়ে ভালোটা, সবচেয়ে আনোয়াস নাম্বার 1, সবচেয়ে ভালো আদা। আচ্ছা। আর এখানে আছে দেশি পেঁয়াজ। এখানে মুড়ি কাটা ছিল কয়টা অল্পই 70-80 টাকা বিক্রি করে ফেলাইছি ভাই। মুড়ি কাটা অল্প ছিল। আচ্ছা আচ্ছা। আর এদিকে আছে দেশি আছে ওপাশে, ওটা 100 টাকায় চাইতেছি। ফরিদপুরে মাল 102 একটা কম বেশি বেচবো। আচ্ছা আচ্ছা, ওইটা না? হ্যাঁ, এইটা দেশি হইছে, এই পেশাটা দেশি। আর পাবনার আজকে বাজার অনেক বেশি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা আচ্ছা। পাবনা কত চলতেছে আজকে? পাবনা আজকে বাজার যাচ্ছে বনগাঁও, আতাইকুলে, বেড়া, এই তিনহাটে যাচ্ছে 44 থেকে 46 টাকা মন আজকে। হুট করে এই যে গুজব না, এই গুজব আমি মনে করি এই দেশি ব্যাপারে আবারও লস খাবে। আবার লস হবে। যেহেতু 115 টাকা 112.5 টাকা কিনতেছে, এখন গাড়তি মাটিতে প্রায় 5-6 টাকা খরচ আছে কেজিতে, প্রায় 20 টাকা পড়ে যাচ্ছে আর কি ঢাকা মোকামে আসতে। এনারা আবারও 10 থেকে 15 টাকা লস খাবে আমার মনে করছে। আরো লস হবে? হ্যাঁ, যেহেতু নতুন বীজ এসে যাবে এক সপ্তাহের মধ্যে, এই জন্যই লস খাবে। আচ্ছা আচ্ছা। তো এখন মুড়ি কাটা আসবে কতদিন পরে? মুড়ি কাটা গত 2 দিন আসছে, কিন্তু তেমন বেশি না, মানে দৈনিক আসতেছে না, পার ডে আসতেছে না। তবে এখন এক সপ্তাহের মধ্যে আমি মনে করি স্বাভাবিক আসা শুরু হবে। এক সপ্তাহের ভিতরে আসবে? হ্যাঁ, এক সপ্তাহের ভিতরে আসা শুরু হবে। আচ্ছা আচ্ছা, এক সপ্তাহের ভিতরে আসবে। তো মুড়ি কাটা এবার দাম কেমন থাকতে পারে ভাই? মুড়ি কাটা আমি মনে করি যেমন মোমিনকা, ফরিদপুর, কালোখালী, সাদারচর এই এলাকায় যে মুড়ি কাটা হয়েছে 25 থেকে হাইস্ট 45-40 মন বিঘায়। 1 বিঘা জমিতে 1 লক্ষ থেকে 1,30,000 টাকা খরচ। এই জমি যদি 80 টাকার নিচে পেঁয়াজ বিক্রি না হয়, এই মোমিনকা, কালোখালী এবং বেলগাছি এদের মালে অনেক লস হবে। বেলগাছি তো ফরিদপুরে? হ্যাঁ, ফরিদপুরের মধ্যে, রাজবাড়ির মধ্যেই। রাজবাড়ির ভিতরে? হ্যাঁ, এদের এইসব গৃহস্থ, এই এলাকার গৃহস্থ 1 বিঘা জমি থেকে 60 থেকে 50,000 টাকা লস যাবে। তাহলে তো অনেক টাকা লস। অনেক টাকা লস হবে। অনেক টাকা লস হবে। আর এখানে আছে এইটা মুড়ি কাটা না? হ্যাঁ। এইটা কত করে দিচ্ছেন? এটা 75 টাকা বিক্রি হয়েছে ভাই। 75 টাকা করে। আচ্ছা। আর এই পাকিস্তানি না মিশরের? পাকিস্তানে আজকে কাল বেচছি 60-62, আজকে মিশরের মাল। এটা বিক্রি করলাম 65 টাকা। এইটা বিক্রি করছেন 65 টাকাতে? কালকে 2-3 টাকা বেশি, আজকে 2-3 টাকা বেশি। দামটা একটু মানে আবার 70 টাকা রেট দিচ্ছে, আরো বাড়তে পারে বাজার, আরো বাড়তে পারে। আচ্ছা, এখন ওই যে দামটা বাড়ার কারণ ইন্ডিয়া থেকে ওই গুজবই যেটা হইছে এটা বললাম, যে ইন্ডিয়া থেকে লোকজন বর্ডারের কাছে দুই পক্ষের বিজিবি ছড়া দিচ্ছে। এখন আক্রমণ কি হবে এখনো বলা যাচ্ছে না, এটা সত্যি মিথ্যে উপরে যায় না। আমি জানি না, আমরা কালকে জানাবো। আমার বন্ধু আছে, ফোন দিলি পারি, জানবো না, আমরা কালকে এটা জানা দেবো আমি। আচ্ছা আচ্ছা। তবে বর্ডার আবারও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা আছে? হ্যাঁ, বর্ডার আবারও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো সঠিক তথ্য পাওয়া যায় না? সঠিক তথ্য পাইনি, পালি আমি জানাবো পরে। আর এইটা হচ্ছে সাউথের না? এটা সাউথের ভালো মাল। এটা 95 টাকা রেট দিচ্ছে, আমি 90 টাকা 88 বেচবো। অর্থাৎ কালকে 8 টাকা 7 টাকা বেশি। 8 টাকা 60 টাকা আজকে বেশি আছে দাম। যেহেতু বাজারে এই 2-3 দিন যাবত কোনো ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি একটু না, আজ 3 দিন আজকে একটু আমদানি বেশি, তো রেটটা বেশি।
আমদানি বেশি আছে, আমদানি বেশি আছে মার্কেটে আজ, কিন্তু গতকালকে আজকে একটু আমদানি বেশি, কিন্তু রেটটা বেশি পড়েই দাম গেছে 82 থেকে 88 টাকা পর্যন্ত। ভালো মাল না? হ্যাঁ এই অবস্থা। কাল অলরেডি বোমনা বর্ডারে 50 গাড়ি মাল বানাইছে, আর কোন গাড়িতে কম বানাইছে, সব মাল ভাগজু হয়ে আইছে, অনেক বিক্রি হয়েছে 82 থেকে 88। আচ্ছা আচ্ছা। আর এই আদার কি খবর? এইটা আদা এটা ইন্ডিয়া কেরালা, এটা কত করে দিচ্ছে? উনি 90 টাকা রেট দিচ্ছে, আমি 80 বেচবো ভাই। মানে 80 হলে বিক্রি করবে। তবে আর একটা খবর হলো সেটা হলো খলসেকুন্ড কুষ্টিয়া যশোর এই এলাকার মরিকাটা খুব পাম্পার ফলন, এদিকে 70 থেকে 100 টাকা 100 মন পর্যন্ত পিস হবে। ওনারা আমাকে বলেছে ভাই যথেষ্ট চককে চক পিস আছে, তবে ফরিদপুর মমিনখা বেলগাছি না দিলেও আপনারা এই কুষ্টিয়ার পিস দিয়ে বা ঢাকা শহর চালাতে পারবেন। এত ভালো হয়েছে, হ্যাঁ কুষ্টিয়ার পিস খুব ভালো হয়েছে এবছর, ভালো হয়েছে। কিছু মাল আইছে মার্কেটে, ওনাদেরও তেমন ভালো হয় নাই, ওই 40 থেকে 50-55 মনের মধ্যে আসতেছে ওজন আর কি, এরকম। আচ্ছা, কিন্তু কুষ্টিয়া খলসেকুন্ডের মাল অনেক ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই যে পিছে এখনো আছে মিশর, ওই যে মিশর যেটা আপনার 80 টাকা রেট দিছিল না, ওই মিশরটা কাইলো 20 টাকা দেয় নাই, 65 টাকা 20 টাকা দেয় নাই, আজ আবার করছে 70 টাকা বেচেন। তো আমি আশা করি মাল 70 খাবে। এইটা 70 খাবে? হ্যাঁ আমি মনে করি 2 একদিনের ভিতরে 70 খাবে। আচ্ছা আচ্ছা। এটা কোয়ালিটি ভালো আছে না? হাই ফাই মাল 100 মাল। আচ্ছা আচ্ছা। তো আজকে ভাই সকাল থেকে বিক্রি কেমন হইতেছে? সকাল থেকে বিক্রি বেশ কিছু চলমান আছে, যাও স্বাভাবিক বেচা কিনা খারাপ না একবারে। তবে মনে হয় আবার একটু পরে বাজার টানতো, বাজার টান থাকলে কাস্টমার দুপুরে পরেও আসে, দুপুরে পরে আসে? হ্যাঁ আসে। আচ্ছা আচ্ছা। কারণ অনেকে আবার সকালে বেচা কিনা নিয়ে সকালে জায়গায় 2 খান লাগে দোকানে, খোলা বাজার বেচা উড়াইছে না। আর বড় বড় কাস্টমার মনে করে বিকালে রাতে সন্ধ্যায় আর এক ভোরে বেশি আসে। আচ্ছা আচ্ছা, এরকমের। হ্যাঁ আচ্ছা। তবে আমি কৃষকদের বলতে চাই যারা মুড়ি কাটা লাগাইছে ওনারা যেন আমার দোকান খেয়াল করে, মেসার্স আহসান ট্রেডার্স শ্যামবাজার অগ্রণী ব্যাংকের সামনে আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার 01721 382612, এই নাম্বারে যোগাযোগ করলে পারে 2000 পাবেন আহসান ট্রেডার্সে। রপ্তানি এবং আমদানি যারা করবে এরা যোগাযোগ করতে পারবে। এই অবস্থা। তো এখন এই যে এই রসুন কত করে? রসুন বেচলাম গতকাল ছিল 202 টাকা, আমি আজকে 200 টাকা বেচতেছি। চায়না এটা মিডিয়াম রসুন, 2.5-3 সাইজ। আচ্ছা, এটা বিক্রি করছেন কত থেকে? এটা পিজু নরমাল 200 টাকা বেচবো। হ্যাঁ পিজু নরমাল আমি 200 টাকা বেচবো, 200 টাকা হইলে বিক্রি করে দিবেন। আচ্ছা। আর এই যে পেঁয়াজের এইগুলা, ওটা পাকিস্তানি বীজ ভাই। এটা বস্তা কত কেজি আছে? এটা 18 কেজি আছে। 18 কেজি থাকে, আবার মাঝে মাঝে 20 কেজিও আসে। 20 কেজিও আছে, 25 কেজিও আছে, এইরকমের আসে। আচ্ছা। তো এখন ভাই কি মনে হয় আপনার কাছে? আপনার তো খবর থাকে। খবরটা আমি মনে করি যে পুরেন পিস যেহেতু সহপাঠী একটু আজকে দাম বেশি, তো কিন্তু আমার মনে হচ্ছে টাইনে কয় যে যারা 4500 4600 4400 আমি বললাম না, পাবনা আতাইকুলে সিনেখোরা বনগাঁও গাড়া সুজানগর এই এলাকার আজকে 44 থেকে 4600 বাজার আজকে। এবং আমাদের পাবনা সুজানগর থানার মধ্যে আছে 3800 4000, সোনাপুর আছে 4042 এই বাজার পুরান পিজের। কিন্তু আমার মনে হচ্ছে বারবারই বলে এনারা আবারও 15 টাকা লস খাবে কেজিতে, 10 টাকা 15 কেজি। ব্যাপারীরা আবার এই যে দাম বাড়ার কথা শুনে হুট করে, ওনারা বোঝে না, ব্যবসা তো বোঝে না, হট করে শুনছে যে বর্ডারে এইসব জ্ঞান দাম চলবে, যার জন্য ওনারা এইসব মাল কার্যকারী করে কিনতেছে, কিন্তু এটা লসের আশঙ্কা রয়েছে। কিছুদিন আগে 500 টাকা মনে লস খাইছে। হ্যাঁ এটা আমি তো বললাম যে আপনার কাছে সে খবরও বলেছিলাম যে এর আগে যে 4500 টাকা মনে হলো না, এরা কিন্তু 15-20 টাকা কেজি লস খাবে, আপনি বলেছিলাম। আজও বললাম যারা আজকে 44-46 মাল কিনছে এদের আবারও লসের ভাগই গুনতে হবে, বলা যায় না তো সামনে আবার লসের ভাগই গুনতে হবে এদের। কিন্তু এক সপ্তাহের মধ্যে পুরিয়ান পিস হয়ে যাবে। ঢাকার শহরে কাটা করে 1 খান 2 খান 5 খানের বেশি পুরিয়ান পিস নেয় না, এলসি নিয়ে চলে যায়, 1-2 খান করে বিক্রি করা যায়। তো 50টা মাল পালি পারে 8 দিন লাগে বেশি কত কেন। এই জন্য বলতেছি এনারা গাঁটতি মাটিতে আবারও লস খাবে ভাই, 10 থেকে 15 টাকা কেজিতে লস খাওয়ার সম্ভাবনাই বেশি। এখন তো নতুন পিস নেবে আর এই সাউথের মালটা নিচ্ছে ভালো, এই তাছাড়া তো অন্য পার্টি এলসি পিস বেশি টানতেছে, বেশি ধরতেছে, আর এই মুড়ি কাটা পিস গুলো নিয়ে যাচ্ছে চট্টগ্রাম। এখন ভাইয়া যদি ইন্ডিয়ান পেঁয়াজ সামনেও ভালো আমদানি হয় আর মুড়ি কাটাও যদি আসে, মানে বেশি চলবে কোনটা? তবে আমি মনে করি যারা মুড়ি কাটা আসবে, মুড়ি কাটা আসলে পারে যারা 50টা মুড়ি কাটা নেবে 10 খান নেবে এলসি পেঁয়াজ, মানে ওই সময় এলসিটা কম চলবে, এলসিটা কম চলবে, মুড়ি কাটাই বেশি খাবে। নতুন পেঁয়াজ তো নতুন পিস, যারা এলসি লাগবে মনে করেন যে 20 খান হে নেবে 5 খান, ওই মুড়ি কাটা নতুন পিস নিয়ে চলে যাবে, কারণ মুড়ি কাটা আসলে পারে ওই মুড়ি কাটাই বেশি খাবে, ওইটাই বেশি চলবে। তবে যদি 80 টাকার নিচে বাজার আসে, প্রত্যেকটা গৃহস্থ প্রতি বিঘা জমিতে 50 থেকে 60 হাজার টাকা লস খাবে।
মানে মুড়ি কাটা 80 টাকা মুড়ি হইলে কাটা যদি 80 টাকার নিচে বিক্রি করে এবারকের যে বেসনের দাম সারের দাম 1 বিঘা জমিতে নিম্নে 50 থেকে 60 টাকা লস খাবে। লসের ভাই গুনতে হবে বেশি। লসের বাকিদেরই বেশি হবে। তবে কলসে কোন আর কুষ্টের মালটা ভালো হয়েছে, এরা লস খাবে না। ফরিদপুর বেলগাছি মমিনকা এই এলাকার লোক লস খাবে। এই অবস্থা ভাইয়া। তো আমরা সামনে আবার নতুন আপডেট দিব, তাই না? আমি আবার বলতে চাই যাদের পিজের গাছ কেবল নামি মিডিয়াম লাগাইছে, যদি গাছ দুর্বল থাকে ওই প্রথম ভাগে 25 দিন বয়সালি অ্যামিস্টারটপ জাহাজ এবং রোবরাল ব্যবহার করতে হবে। যেই 35 দিন বয়স হয়, যখন 35 দিন বয়স হয় ওই জমিতে যদি চিকন থাকে গাছ লোনা মবেল্ট এবং সোলেমান এবং কীটনাশক ঔষধ করোনা ব্যবহার করতে হবে 15 দিন পর পর। 35 দিনে একদিন, 45 দিনে একদিন আর উঠিনের 15 দিন আগে একদিন। এই 3 বার করলে প্রতি বিঘে জমিতে 15 থেকে 10 মণ পিস বৃদ্ধি হবে। এইগুলো অনেকে তথ্যগুলো জানে না, এগুলো তথ্যগুলো জানে না, আমি বলে দিলাম। এটা প্রতি বিঘে 10 থেকে 15 মণ মাল বৃদ্ধি হবে। তো ঠিক আছে বড় ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আবার নতুন আপডেট জানবো সামনে। অবশ্যই আমি বর্ডারে এই যে খবরটা জানি না, আপনারা আবার জানাবো। ভাইয়ের ফোন নাম্বারটা আবার একটু বলে দেন। ভাই মোবাইল নাম্বার 01721 38 26 12। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে।